আমি যখন তুর পাহাড় দেখতে গেছি না, তখন আমার মনের ভিতরে প্রশ্ন আসছিল যে মুসা আলাইহিস সালাম এইখানেই তো কথা বলতেন, কিন্তু মনে হয় তুর পাহাড় আমার শুনে ফেলছিল। তুর পাহাড় মনে হয় আমাকে জবাব দিতেছিল যে মুসা আলাইহিস সালাম কথা বললেও সময় নির্ধারিত ছিল, এর আগেও পারতেন না, পরেও পারতেন না, এইখানে আসলেই জুতা খুলতে হতো। তৃতীয় শুনবেন, কথার মাত্রা নির্ধারিত ছিল, আজকে এতটুক আর না। কি বলেন? কিন্তু কোরআন তুর পাহাড় যেন আমাকে বলতেছিল, তোকে তো আল্লাহ কালামুল্লাহ দিছে, 24 ঘন্টা পড়তে থাকলেও আল্লাহ নিষেধ করবে না যে আমি আর তোর সাথে কত কথা বলবো, বরং আল্লাহ আরো খুশি হইতে থাকবে। আবার যদি 24 ঘন্টা পড়ে তো আরো খুশি হইতে থাকবে, আবার যদি 24 ঘন্টা পড়ে তো আরো খুশি হইতে থাকবে। কোরআন যত পড়বে তত আল্লাহ খুশি হইতে থাকবেন, কথাও বলতে থাকবেন, আর কি করতে থাকবেন? খুশি হইতে থাকবেন। তোকে তো 24 ঘন্টা কথা বলার সুযোগ দিছে, মাত্র 1 ঘন্টা ব্যতীত 20 মিনিট 20 মিনিট 20 মিনিট, সূর্য ওঠার সময় 20 মিনিট, সূর্য যখন মধ্যে আসে, দুপুর যখন হয় তখন 20 মিনিট, আর সূর্য ডুবার সময় 20 মিনিট। এই 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা কথা বলা নিষেধ, বাকি তো আপনি 23 ঘন্টা আল্লাহর সাথে কথা বলতে পারেন। মুসল্লি ইউনাজি রব্বা, বুখারী শরীফ বলে, নামাজি আল্লাহর সাথে কথা বলে। এই জন্যই তো যখন সেজদায় যায় তো আল্লাহ বলতে থাকে ফেরেশতাদেরকে, ইরফা হিজাব, সরা পর্দা। ফেরেশতারা জিজ্ঞেস করে কেন? ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, আমার বান্দা বান্দি এখন আমার সাথে কথা বলবে, সরা পর্দা, সরা। এই জন্য হাদিসে আছে, ইদা সাজাদাল আবদ, বান্দা বান্দি যখন সেজদা করে, ইদা সাজাদাল আবদ ফালা হিজাবা বাইনাহু ওয়া বাইনা, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সেজদা যখন করে, সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, সিধা আল্লাহর কুদরতি পায়ে যায় পড়ে। যাক, আমি অন্যদিকে চলে যেতেছি। যেটা বুঝাইতে চাইতেছিলাম যে আমরা কিন্তু যাত্রী, আমরা পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে না। এই জন্য আল্লাহ সতর্ক করেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি যেন তোকে বিমুখ না করে, উদাসীন না করে, পাগল না বানায়। আবার যুবকদেরকে আল্লাহ বলেন, শাবাব, যুবক ভালো মতে শোনো, কিন্তু শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম্মিন সব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরে শোয়ায় দিছি, রাগ হইলে কিন্তু তোকেও শোয়ায় দিব, যৌবন সহ কবরে চলে যাবে। আমাদেরকেও বলছে ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, বেশি লাভ দিও না, তুমি কিন্তু চিরঞ্জীব না। বেশি লাভ দিও না, তুমি কিন্তু চিরঞ্জীব। আমাদের পরিধির বাহিরে যাওয়ার সুযোগ হবে না। এই জন্যই কোরআন বলছে, আইনাল মাফার, কোথায় বাগবে, ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে। আনা মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে থাকব। আল্লাহ দূরত্ব কতটুকু? আল্লাহ বলে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার রগের চেয়েও কাছে থেকে আমি সঙ্গে থাকবো। বাগবে কোথায়? এই জন্য আমার প্রশ্ন আপনাদের কাছে, প্রস্তুতি কতটুকু? সে জায়গায় চলে আসছে, বলেন মতলবের মানুষ, প্রস্তুতি কতটুকু?
বলো মক্তবের যুবক, মতলবের যুবক, প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না। রব্বে কাবার কসম, প্রস্তুতি যদি না দেখতেন তাহলে রাবেয়ার বাড়ি দেখলে চোখে কোনোদিন পানি আসতো না। আমি 6 বার দেখা বলতেছি, 6 বার। আমার কাছে যা আছে সব চোখে দেখা আছে, কিতাবে লেখা আছে, এছাড়া বাহিরের কিচ্ছু নেই। রাবেয়ার বাড়ি দেখলে 6 বার চোখে পানি আসতো না। শুধু আমি একা কাঁদি নাই, যাকে দেখছি সেই কাঁদে। জিজ্ঞাসা করছি কাঁদিস কেন? বলছে কাঁদি কেন তাও জানি না। বেলালের বাড়ি দেখলে 6 বার চোখে পানি আসতো না। আমি 6 বার দেখছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। ইথিওপিয়ার মাটি আমাকে চিনে। চোখে পানি আসতো না। আল্লাহ তো প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না। মাথার থেকে বাহির করেন এগুলা। প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না, রব্বে কাবার কসম। কবির কথাই সত্য। যদি উর্দু বুঝবেন না আপনারা, ওলামারা বুঝবে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। সোনার গাওয়া সেই শাখা নাই, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই। লালবাগের কিলা আছে মালিক নাই। নবাব বাড়ি আছে, নবাব নাই। শুধু ঐতিহ্য পড়া থাকবে। রাজবাড়ি আছে, রাজা নাই। হায় হায়, নাটোরের রাজবাড়ি আছে, রাজা নাই। স্বপ্নপুরী আছে, মালিক নাই। একদিন আমাদের ওই টিনের ঘর পড়া থাকবে, আমরা থাকবো না। আমাদের ঐতিহ্য পড়া থাকবে। বলে এটা বাপের বিটা বাড়ি, বাবার ঐতিহ্য, বিটা বাড়ি বাবার, বাবার বিটা বাড়ি পড়া আছে, বাবা নাই। ঐতিহ্য পড়া থাকবে, আমরা থাকবো না। কবি এটাই বুঝাইতে চাইছে। বড় বড় ঐতিহ্য পড়া আছে, ঐতিহাসিক জায়গা পড়া আছে, কিন্তু মালিক নাই। হায় হায়, এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল সিরু ফি দিয়ারিহিম ওয়ানদুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। 2 ছেলেকে বলছিল বেটা সুযোগ পাইলে পুরান পুরান ঐতিহ্যগুলা খুঁটা খুঁটা দেখিস, মনে চাইলে প্রশ্ন করিস আইনা হাল্লু, তোমরা কোথায়? আমাকেও আল্লাহ ক্ষমতা দিছিলেন, সুযোগ দিছিলেন। কোরআনে যত জায়গা আছে মোটামুটি আমার সব দেখা শেষ, আলহামদুলিল্লাহ। ওইখানে যেও জিজ্ঞাসা করছিলাম, আমি চিনি কমে আদ যাদের মাথার খুলি এখনো রাখা আছে, আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যেতে পারেন। 6 ফিটের মানুষ এইদিকে একটা দাঁড়াবে, ওইদিকে একটা দাঁড়াবে, মাথার খুলি দিয়া কেউ একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না। ওইখানেও যে জিজ্ঞাসা করতে মনে চেয়েছিল আইনা হল্লু, কোথায় তোমরা? তোমরা তো এই জমিনে চিৎকার দিতে মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? যারা 120 ফিট লম্বা ছিল। ইয়াকলাউনাল আশজার কামা ইয়াকলাউনাল হাশিশ, গাছগুলাকে টাইনা উঠায় ফেলতো যেরকম স্বাভাবিকভাবে ঘাসগুলাকে উঠায় ফেলে। মনে চাইছিল চিৎকার দিয়ে জিজ্ঞাসা করতে আইনা হল্লু, তোমরা কোথায়? এক এক নবীর জায়গায় যে জিজ্ঞাসা করতে মনে চাইছিল তোমরা কোথায়? আল্লাহ আমাকে দুনিয়ার অনেক কিছু দেখাইছেন। যত নবীদের কবর চিহ্নিত আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দেখাইছেন। হ্যাঁ, আরেকটা বলবো, অহংকার করে বলতেছি না, আল্লাহ আমাকে 2 জায়গায় দাওয়াত খাওয়ার সুযোগ দিছে।
একটা মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, আরেকটা হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। কিয়ামতের দিন ওনার লগে দেখা হইলে বলতে পারবো আপনার বাড়িতে দাওয়াত খাইছি, হাতটা ধরেন না, একটু টান দিয়া নিয়ে যান না। একজনের বাড়িতে নাস্তা খাইছি, একজনের বাড়িতে দুপুরে খাইছি। মুসা আলাইহিস সালামের লগে দেখা হইলে সেলুট দিয়া বলবো শ্বশুর বাড়িতে খাই আইছি আপনার। হায় হায় হায়, ঐতিহ্য পড়া আছে মানুষ। তারপরে আগে কবি বলেন, तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जान है तमाशा नहीं है, कुरानो चित्कार दया फाहसिब तुम अन्नमा खलकनाकुम अबस। अल्लाह हदीसे कुदसीते चित्कार दितेছে, আতাইতুকা আইনানে তানজুরু বিহা ওয়ালা উহাসিব, তোকে এরকম দুইটা চোখ দিলাম দেখার জন্য, তুই কি করে ভাবিস তোর হিসাব নিব না। আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, তোকে এরকম দুইটা কান দিলাম শোনার জন্য, তুই কি করে ভাবিস আর কি করে বুলা থাকিস যে তোর হিসাব নিব না। কোরআন তো এটাই বলে, আতাইতুকা লিসানান ওয়ালা উহাসিব, তোকে এরকম বাকশক্তি দিলাম আর তুই ভাবতেছিস তোর হিসাব নিব না। আতাইতুকা আকলান তুমাইয়িসু বি ওয়ালা উহাসিব, তোকে এরকম ব্রেন দিলাম ভালো মন্দ বুঝার জন্য, তীক্ষ্ণ ব্রেন, তুই ভাবিস তোর হিসাব নিব না। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব, তোর এরকম একটা দিল দিলাম চিন্তার বোঝা উঠানোর জন্য, তুই ভাবছিস তোর হিসাব নিব না। আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা ওয়ালা উহাসিব, এরকম দুটো হাত দিলাম কর্ম করার জন্য, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না। আতাইতুকা রিজলানে তামশি বিহা, তোকে দুটো পাও দিলাম চলার জন্য, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি বড় করলাম। ওয়ালা উহাসিব, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি তোকে আমি সুঠামত্ব দিলাম, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে শিক্ষা দিলাম, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না। এই জন্য বলেন প্রস্তুতি কতটুকু, নিজেকে নিজে প্রশ্ন করেন প্রস্তুতি কতটুকু। দুনিয়ার মানুষ কেউ মনে রাখবে না, এটার প্রমাণ আমি এখন জ্যান্ত আপনাদেরকে দিতে পারি। এইখানে যাদেরই মা বাপ মারা গেছে একজনও নাই যে ডেলি 2 রাকাত নফল নামাজ মা বাবার জন্য পড়ে। এই পুরা মজমা একজনও নাই। বুঝা গেল আল্লাহকে ভুলা গেছে, বাবা মা বাবাকে ভুলা গেছে। যদি না বলতো যুবক, ও তো বলতো যৌবন তো আল্লাহ, বাবা আমাকে দিয়া বুড়া হয়ে গেছে। বাবা বুড়া হয় যুবককে যৌবন দিয়া, সন্তানকে যৌবন দিয়া বাবা বুড়া হয়ে যায়। বাবার পুরা শক্তিটা সন্তানের ভিতরে ঢুকায়া একদিন বাবা লাঠি লইয়া হাঁটে, সব বাবার থেকে ট্রান্সফার হয়। ওই বাবা, আমি কালকে বলতেছিলাম, কালকে এক জায়গায় বলতেছিলাম, আমি যখন 2000 দশকের দিকে বিদেশে দেখতেছিলাম বৃদ্ধাশ্রম, তখন আমি ভাবতেছিলাম আমার বাংলাদেশে কোনোদিন বৃদ্ধাশ্রম হবে না। ওই দেশে হয়, কিন্তু যেদিন আমার বাংলাদেশে বৃদ্ধাশ্রম হয়েছে আর এখন যখন দেখি তো আমার বুকটা ফাটা যায়। কসম, ওই গানের কথা মনে ওঠে, সন্দুকের মতো যদি খোলা যেত
তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম দিলটা কিরকম টুকরা টুকরা হয়ে যায়। সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, জান্নাত উঠায় দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে। মতলবেও তো মনে হয় বৃদ্ধাশ্রম আছে, উত্তরে না থাকলে দক্ষিণে আছে, দক্ষিণে না থাকলে উত্তরে আছে, যদি মতলবে না থাকে তো চাঁদপুরে আছে, নাই? এখন তো প্রত্যেক গ্রামে গ্রামে হইতে শুরু করছে, শত শত হয়ে গেছে বাংলাদেশে বৃদ্ধাশ্রম। ও জান্নাতকে উঠায় দিয়ে আসলো বৃদ্ধাশ্রমে। অথচ মুসা আলাইহিস শাফি রহমতুল্লাহ আলাইহি তো সারাদিন পরিশ্রম করতেন, রাত্রে আইসা মায়ের পাও টিপা টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে পায়ের তালুকে চুমা দিয়ে হাসি দিতেন। মা জিজ্ঞাসা করতো, পায়ের তালুতে চুমা? বলছে, তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি, স্বাদ। ওই মা বৃদ্ধাশ্রমে, ওই বাবা চাকরিজীবী হোক, প্রাইভেট চাকরিজীবী হোক আর সরকারি চাকরিজীবী হোক আর শ্রমজীবী হোক, ডেলি 100টা কথা শোনা বাড়িতে ফিরে। 100টা কথা বোঝেন? যারা অটো চালায় ওরা ডেলি 100টা গালি খায়, 100টা গালি। যুবকরা পাইলে তো থাবড়ায়, 19-এর 20 হলি থাপ্পড় লাগায় দেয়, ঠিক না? ও তো থাপ্পড় খায় বাড়িতে ফিরে, প্রতিদিন অটো নিয়ে বাহির হয়। যারা চাকরি করে ঊর্ধ্বতম কর্মকর্তার থেকে ডেলি গালি খায়, চোখ রাঙ্গানি দেখে, ঠিক না? যারা প্রাইভেট চাকরি করে ওরা মালিকের পক্ষ থেকে ডেলি ধমক খায়, 19-এর 20 হইলি গালি, ঠিক না? 20-এর থেকে 19 হইলি গালি, ঠিক না? ওই বাপ ডেলি সয় শুধু সন্তানের জন্য। ওই সন্তান বাপকে দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে, বুক ফাইটা যায়, ছিল জান্নাত, বাড়ির থেকে বাহির করে দিল, ঠিক না? অথচ শাফি রহমতুল্লাহ আলাইহি পাও টিপতেছে আর পায়ের তালুতে চুমা দিয়া বলতেছে জান্নাতের স্বাদ নিতেছে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, প্রস্তুতি কতটুকু? যাত্রী তো আমরা, পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে করতে পারে। প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা মনের থেকে? তো নামান নামান, মনের থেকে? হ্যাঁ, আজকের থেকে নিবেন? হায় হায়, এই প্রভুম্বর যেন অল্প সময় প্রস্তুতি নিতে পারে। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিছিলেন আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময় এই উম্মতের জান্নাতের দাম কমাইতে 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 এক ডোক পানিতে নিয়ে আসছিলেন। এক ডোক পানি, চিনেন এক ডোক পানি? আরে কতটুক চিনেন? এই যে এক ডোক পানি, যতটুক মুখে আটে। রমজানে তো সুযোগ ছিল, হাদিস দিতেছি বানায় না, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে এক ডোক পানি দিয়া রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। কিন্তু এই মজমা একজনও তো নাই যে রোজার দিন আজানের 1 মিনিট আগে দৌড়ায়া প্রতিবেশীর ঘরে চলে গেছে, অল্প একটু পানি নিয়ে আর পায়ে দৌড়া বসে গেছে যে কেন? আমার কিচ্ছু আনতে পারি না তোমার জন্য, এতটুকু পানি নিয়ে আসলাম, তুমি আমার পানিটা দিয়ে ইফতার করো। বলে যদি কেন? বলে তুমি ইফতার করতে দেরি, আমি জাহান্নাম থেকে মুক্তি পাইতে দেরি হবে না।
জাহান্নাম থেকে মুক্তি আপনার ঠিকানা কোথায় বলেন না? জান্নাত চিনেন? জান্নাত তো চিনে না। কসম, এই যুবকরা যদি জান্নাত চিনতো তাহলে ওরা 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না, আর এই বারবার শেখ খাইতো না। সব শেখ খাওয়া চেহারা, ফুলও নিছে, হোটেলেও খাইছে, পার্সেলও বাড়িতে লয়ে গেছে, যায়া জুতার মধ্যে শেখ লেখা পাঠায় দিছে। ঠিক না? একটাই বলতে পারবো যে এই 14 তারিখে আমি সাকসেস হয়েছি, যদিও পায়ে ধরা বলছে একবার লেখা দে I.ইউ। হ্যাঁ, আপনারা বুঝবেন না, বুড়ারা, ওরা বুঝতেছে। একবারও লেখা দেয় না I. কি দিছে? ও ভাবছে লেখা দাও আমি যেন বন্ধুদেরকে দেখাইতে পারি যে দেখ এইবার আমি সাকসেস, কিন্তু তাও লেখা দেয় না। ও তো জান্নাত চিনে না। জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? কয়শো বার? কয়শো বার? দুনিয়ায় যৌবন কয়টা? কয়টা? জান্নাতে যৌবন দিবে 100 পুরুষের। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য? কি জন্য? ডেলি কাজে লাগাবে 100 বার। মিয়াতা মাররা। মনে হয় বোঝে না, বিয়েও করে না, এই জন্য বোঝে না। আর যুবকরা তো ফিডারই খায়, করতে বুঝবো। ডেলি 100 বার কাজে লাগাবো। কয়শো বার? একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানাইছে। ভিডিও কলের ভিতরে হাসি দেখা, ওইখানে মোবাইল থাকবে, কুদরতি মোবাইল। কি কি? সিম ভরতে হবে না, চার্জ দিতে হবে না, হাতে নিতে হবে না, কুদরতি মোবাইল, কুদরতি ভিডিও কল হবে, কুদরতি কথা হবে, চেহারা দেখবে, হাসি দেখা 30 বছর লাড্ডু হয়ে থাকবে। লাড্ডু, লাড্ডু বোঝেন না? মনে হয় বোঝেন না। বোঝেন? শুধু তাকাই থাকবে 30 বছর। ভিডিও কলের ভিতরে গালে চিমটি দিয়া পরে হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। খালি হাসি দেখি তুই 30 বছর, বাকি কাহিনী দেখলে তো তুই বাঁচবি না। মনে হয় কাহিনী বোঝে না। হ্যাঁ, হায় হায়, ওরা ভাবতেছে বাইক পাবিব কই, বাইক। ঠিক না? হ্যাঁ, মতলবের কত যুবক যে ফোনের কারণে জান দিল, এটা মতলবের মেয়রও জানে না। জিজ্ঞাসা করেন। বহু যুবক শুধু ফোনের কারণে জান দিছে। ফোন দিছে 5 মিনিটের মধ্যে আবি, নাইলে আরেকজনের হাত ধরে চলে যাবো, এমন জোরে মোটর সাইকেল চালাইছে, দুনিয়া ওভারটেক, আখেরাতে চলে গেছে। মেয়র সাহেব আসতেছে। কিরে, এরকম কাহিনী নাই? নাই? এটা যুবকরা জানে, কেউ জানে না। জান্নাতে সুপার বাইক আছে, সুপার বাইক। মালাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। চড়বে আর চোখের পলকে যে ঠক করে নেমে যাবে। মুখ দিয়ে চালাইতে হবে না, ওটা জানবে কোথার থেকে ফোন আসছে, কোথায় নামাইতে হবে। আবার মাঝে মাঝে দেখি তো অগরে পিছে কেউ তাকলে ফুল চার্জ। ঠিক না? আরে মনে হয় বোঝে টোঝে না। ওইখানেও আরেকটা নিয়ে উড়াল দিবে, চল যাই। হায় হায় হায়, এতটুক বানাইছেন মুস্ক দিয়া, এতটুক বানাইছেন আম্বার দিয়া, এতটুক বানাইছেন পিওর জাফরান দিয়া। আমার একবার মনের থেকে মরতে মনে চাইছিল। 2008-এ যখন আমি স্পেনে দেখতেছিলাম জাফরানের ক্ষেত, মাইলকে মাইল ভিতর দিয়ে যখন হাঁটতেছিলাম আর কাঁচা জাফরান, তখনই হাদিস মনে উঠছিল আমার,
যে কোমর থেকে কাঁধ পর্যন্ত পিওর জাফরান। তখন মনে চেয়েছিল, হায় যদি এখনই মৌত হয়ে যেত, ওই সিনায় যদি মাথা রাখতে পারতাম তাহলে কেমন মজা হবে আল্লাহ জানে। মাথা কই রাখে? হ্যাঁ, হায় হায় হায়, বুঝাইতে পারলাম না যুবক করে। এতক্ষণে তো 2-4টা পাগল হয়ে যাওয়ার কথা, ঠিক না? চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, এরকম মারবে 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে, যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। এইখানে ডিজিটাল মিটার থাকবে, কতটুকু ভালোবাসে তুমি চোখে দেখবে। দুনিয়াটা তো সব ছলনা, লইও গেল, খাইও গেল, শেখো দিয়া গেল, ঠিক না? হ্যাঁ, ঠিক না? ওরা তো খালি মেয়র সাহেবের ডরে মিছিল করতে পারে না, নাহলে তো ওরা ডেলি মিছিল করতো, শেখকে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরো বাড়িতে, ঠিক না? খালি সামাজিক কারণে ওরা মিছিল করতে পারে না। জিজ্ঞেস করেন ওদের মনের কথা বলে দিলাম আমি, নইলে ওরা তো ডেলি মিছিল করতো। হ্যাঁ, হয় এখানে মিটার লাগানো থাকবে। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউউশ শামস, দুটা পাও খুইলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার বাপ যুবক যদি এতটুক খুইলা দেয় তোর কি অবস্থা হবে? মনে হয় বুঝি না, ইশারাও বোঝে না। ফেসবুক দেখতে দেখতে পুরা সাইজ হয়ে গেছে, রুচি নষ্ট হয়ে গেছে ইন্টারনেট দেখতে দেখতে। ওরা, আমি তোমাকে মেডিসিন দিতেছি ইন্টারনেটের, যেন আবার তোমাকে রুচি ফিরে আসে। এতটুক খুইলা দিলে কি অবস্থা হবে? আল্লাহ রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। মোবাইল টাচ করে ডেলি চুমা দেয় 70 বার, এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? ওই যে দেখো না হুজুররা 40 বছর আগে ছাড়বো না, যতই বুজুর্গ হুজুর দেহ 40 বছর ধরে রাখবো, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু আল্লাহ বানায় নাই যে তুই ঠোঁট লইয়া 40 বছর পড়ে আসস। ওই জান্নাত কি বৃষ্টি হইতেছে? ওই জান্নাত মিলবে। জান্নাতও তো চিনি না, জান্নাতের মাটি তো হবে জাফমুশ, গাছ হবে জাফরান, বিল্ডিং হবে এক ইট সোনার এক ইট রূপার। জান্নাত তো বাড়ি রূপে দিবে না, জান্নাত তো প্লট রূপে দিবে না, জান্নাত তো থানা রূপে দিবে না, জান্নাত তো জেলা রূপে দিবে না, জান্নাত তো একটা দেশ রূপে দিবে না, জান্নাত তো দিবে এই দুনিয়ার 10 গুণ রূপে, রাজত্ব রূপে। পরিধি এই দুনিয়ার 10 গুণ রাজত্ব রূপে দিবে, একক রাজত্ব, চিরদিনের রাজত্ব। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, দেওয়ার পরে বলবে আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিলাম, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। তারপরেও ক্রেডিট কার্ড আরো দিবে, মা তাস্তাহি আনফুসুকুম, মন চাবে, চাইতে দেরি, মিলতে দেরি হবে না। ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা পাইতে দেরি হবে না। এখন তো আবার চোখে লাগে ডেলি মতলবে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, নাইলে গালি দেয়, ঠিক না? কি বোঝে নাই মনে হয়? ফিডার খায় তো বুঝবো কোত্থেকা।
ডেলি ব্রিজের ওইখানে তো চোখে পড়ে, ঠিক না? কি মিনি কক্সবাজারে চোখে পড়ে না? ব্রিজই তো মিনি কক্সবাজার, ঠিক না? আমি মতলব চিনি, ফেরি যখন ছিল তখনও চিনি। যখন ফেরি ছিল তখন আমি ফেরি দিয়া 50 বার না 100 বার না আর চেয়ে বেশি বার পার হয়েছি। এখন তো ব্রিজ হয়ে গেছে গা মিনি কক্সবাজার, ঠিক না? চোখে পড়ে, বেশি তাকাইলে গালি দেয়, ঠিক না? নাইলে জুতা দেখায় একবারে সাইজ। কি কো? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, ওই জান্নাত। কিন্তু প্রস্তুতি কতটুক আল্লাহ তো প্রস্তুতি দেখবে। প্রস্তুতি নিতে রাজি। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইছিলেন। অল্প পরিশ্রমে অল্প সময়ে যেন প্রস্তুতি নিতে পারি। রমজানে পারতাম এক ঢোক পানি দিয়া প্রস্তুতি নিতে, কমপ্লিট প্রস্তুতি। আজকে কয় তারিখ? 17 তারিখ। রাত্রেই একটা আসতেছে। 17 তারিখ দিন গিয়া রাত্রে জিলহজের প্রথম তারিখ শুরু হবে ইনশাআল্লাহ। 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান হবে। কত? আল্লাহ কসম খাইছেন 10 রাত্রের। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। 10 রাত্রের আল্লাহ কসম খাইছেন। ইমাম বাইহাকি তার কিতাবে লেখছেন, হাদিসের কিতাবে, বাইহাকির হাদিসের কিতাবের ভিতরে আছে, এক রাত্র 1 লাইলাতুল কদরের সমান, এক দিন 1 বৎসরের সমান, এক দিনের রোজা 1 বৎসরের রোজার সমান, এক দিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমান। চাই ছোট করুক চাই বড় করুক, এক রাত্র যে কাটাবে আল্লাহর ইবাদতে সে 1 লাইলাতুল কদর সমান সওয়াব পাবে। কিন্তু আমি এগুলার সাথে সাথে যদি প্রস্তুতি নিতে চান শুধু 2টা জিনিসের কথা বলবো। প্রথম হলো 24 ঘন্টায় আসকার থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা, বিলকুল নামাজ। আল্লাহ কবুল করুক আপনাদের অঙ্গীকারকে। দ্বিতীয় হলো যখনই আমি ঘুমাইতে যাব, আমি প্রস্তুতি সহজে দেখাইতেছি আপনাদেরকে। যখনই আমি ঘুমাইতে যাব, বিশেষ করে যুবকদেরকে বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যখনই আমি ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। আল্লাহর কাছে মাপ চাবো, তারপরে ঘুমায় যাব। পারবেন? কঠিন? হ্যাঁ, আল্লাহর রসুল শিখাইছে যখনই ঘুমাইতে যাও আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও। হইতে পারে তুমি ঘুমাবে আর উঠবে না, আর আর উঠবে না, চির নিদ্রা হয়ে যাবে, সুযোগ হাতের থেকে চলে যাবে। পায়ে হাত দিয়া বলি যুবকদেরকে, 6 মাস কন্টিনিউ করো, 6 মাস। আমার বিশ্বাস, আমি অহংকার করে বলতেছি না, মিডিয়ায় কথা চলে যাবে এটা বলাও ঠিক না। আজকেও আমাকে একজন ফোন দিছে টাঙ্গাইল থেকে, আজকে বলছে শুধু আমার এভিডেভিট বাকি হুজুর, শুধু পরীক্ষামূলক দেখা, পরীক্ষামূলক কইরা যে আমি পরীক্ষামূলক করছি। আল্লাহ আমাকে যা দেখাইছে, আমি আর দূরে থাকতে চাই না, আলোর থেকে অন্ধকারে থাকতে চাই না। আপনি আমাকে সময় দেন, কবে আমি আসব। অন্য ধর্মের লোকও যদি করে, আমার বিশ্বাস ও যা দেখবে ওটা বলার জন্য আমাকে খুঁজবে। যুবক তুমিও খুঁজবা আমাকে, আমি গ্যারান্টি দিয়া বলতেছি, গ্যারান্টি। যদি ঘুমের সময় আমি তওবা করে ঘুমাইলাম, মাপ চায় ঘুমাইলাম, 6 মাস কন্টিনিউ, কিন্তু 6 মাস আল্লাহ যাইতে দিবে না।
এর আগেই আল্লাহ যা দেখাবে, আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, দুটা জিনিস 24 ঘন্টায় পারবেন ইনশাআল্লাহ? পাক্কা? সত্য? আর জিলহজের 10টা দিনকে আমরা খুব মূল্যায়ন করব। আমার তো মনে চায় ওলামা যদি ফতোয়া না দিত না, তাহলে আমার মন চায়, আমি অনেকবার বলছি, ওলামারা যদি ফতোয়া না দিত, তা আমার মন চায় রমজানের শেষ 10 দিনের এতেকাফের মতো এই 10 রাত্র এতেকাফের ঘোষণা দিত, কিন্তু হুজুররা ফতোয়া দিল, ঠিক না? করতে পাইল। আমার মন চায়, কেন জানেন? যখন 10 রাত্র 10 দিন উম্মতে মুহাম্মাদির উদাসীনতা দেখি, অথচ যাদের জন্য 23 বৎসর চোখের পানি ঝরাইছেন আল্লাহ রসুল, 23 বৎসর। আমার কাছে দলিল আছে, জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে আলাইহিমুস সালাম, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। হায় হায় হায়, যে 23 বছর উম্মতের জন্য কাঁদলো, যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেলেন, যে এখনো কবরে কাঁদে, এখনো কবরে, যে কবর থেকে উঠবে আমাদের জন্য কাঁদতে কাঁদতে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে আর বলবে জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, উম্মত কই? যে আরো সে যে আমাদের জন্য কাঁদছেন, আরো সে যে বলছে আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, আপনি আগে আমি পিছে, উম্মত জাহান্নামে চলে যাবে, এটা সইব তো সইব কি করে? আল্লাহ বলছে কাসামতুল কিয়ামাতা কিসমাইন, বন্ধু আমি কিয়ামতকে 2 ভাগে ভাগ করে দিছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি কিয়ামতের দিন শুধু আপনি চিৎকার দিবেন উম্মতি উম্মতি বইলা, আমি বলবো রহমতি, আমার রহমত রাখা আছে। সাউতুতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো। শাফি তুসাফা, আপনি সুপারিশ করতে থাকেন, মঞ্জুর আমি করতে থাকবো। কিয়ামতের মাঠ তো আপনার আর আমার। বন্ধু চিন্তা করেন না, লা ইউখজিকা, আপনাকে আমি লজ্জিত করব না, না না। তাইলে কি করবেন? সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দিব যে আপনি খুশিতে বাগবাগ হয়ে যাবেন। হায় হায় হায়, ওই রসুল, ওই রসুল। এই জন্য 2টা কাজ করবেন তো, পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।